একজন শিক্ষক নিয়ে চলছে পুরো স্কুল। এমনটাই চিত্র দেখা গেল মুর্শিদাবাদের সাকারঘাট জুনিয়র হাই স্কুলে। শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে বিদ্যালয় পরিদর্শকের নিকট ডেপুটেশন জমা দিলেন এসআইওর সংগঠন। মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকের সাকারঘাট জুনিয়র হাই স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট ছাত্রছাত্রীর সংখ্যা 744, আর গোটা স্কুলের জন্য বরাদ্দ মাত্র একজন শিক্ষক। 2008 সালে প্রতিষ্ঠিত হওয়া এই জুনিয়র হাই স্কুলটি 62 জন ছাত্রছাত্রী ও একজন অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়ে চালু করা হয়। 2009 সালে 3 জন শিক্ষক নিয়োগ হলেও 2013 সালে 2 জন শিক্ষক বদলি হয়ে যান। একাই থেকে যান শিক্ষক শামসুল হক। এরপর 2013 সালে একজন অতিথি শিক্ষক এলেও বছর 3 পরে তিনিও অবসর নেন। তারপর থেকে এখনো পর্যন্ত 744 জন ছাত্রছাত্রীর জন্য একমাত্র শিক্ষক শামসুলি। স্কুলে পঠন পাঠন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় গ্রামবাসীদের সাহায্যে ছাত্রছাত্রীদের থেকে বছরে 220 টাকা করে নিয়ে মাসিক 3000 টাকা বেতনে স্থানীয় 4 জন শিক্ষককে নিয়ে বর্তমানে পঠন পাঠন চালাচ্ছে এই স্কুল। সোমবার ছাত্র সংগঠন আইএসওর এক প্রতিনিধি দল স্কুলটি পরিদর্শনে আসেন। তখন স্কুলের শিক্ষক সমস্ত সমস্যার কথা তাদের কাছে তুলে ধরেন। এরপর আইএসও সংগঠন মিলে ধুলিয়ান চক্রের বিদ্যালয় পরিদর্শকের নিকট ডেপুটেশন জমা দেয়। আইএসও উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি ইত্তেহাদ আলম বলেন, শিক্ষার অধিকার আইন অনুযায়ী ছাত্র শিক্ষক অনুপাত প্রাথমিক স্তরে 30:1 এবং উচ্চ প্রাথমিক স্তরে 35:1। সেখানে 744 জন ছাত্রছাত্রী পিছু মাত্র একজন শিক্ষক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার অন্যতম নিদর্শন। তিনি শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষক সংকট সংক্রান্ত সমস্যার সমাধান করার দাবি জানান। তিনি আরো বলেন, বিদ্যালয় পরিদর্শকের কাছে তারা সাকারঘাট জুনিয়র হাই স্কুলের শিক্ষক সংক্রান্ত সমস্যার বিষয়টি অবগত করেছেন। তিনি আশ্বস্ত করেছেন শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এসআইও উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সম্প্রসারণ সম্পাদক জাহিরুল হক, শামশেরগঞ্জ ব্লক সভাপতি রমজান আলী, ব্লক সভাপতি ঋতু শেখ সহ প্রমুখ। আমরা আজকে এসেছিলাম ধুলিয়ান সার্কেলের মাননীয় এসআই মহাশয়কে সাকারঘাট জুনিয়র 1 নম্বর হাই স্কুলে যে 744 জন ছাত্রছাত্রী নিয়ে একজন শিক্ষক রয়েছে দীর্ঘ প্রায় 10-11 বছর ধরে, এই বিষয়টা নিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। ডেপুটেশনে আমাদের দাবিসমূহ আমরা এসআই মহাশয়ের নিকট রাখি এবং আমরা আরটি 2009-এর যে আরটি অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুসারে আমরা আমাদের দাবি যে 35:1, যেখানে 35 জন ছাত্রছাত্রীর অনুপাতে একজন শিক্ষক নিয়োগ হওয়ার কথা, সেখানে 744 জন ছাত্রছাত্রীর এগেনস্টে মাত্র একজন শিক্ষক রয়েছে। এটা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার একটা অন্যতম নিদর্শন বলে আমাদের মনে হয়েছে। তাই আমরা আজকে মাননীয় এসআই মহাশয়কে ডেপুটেশন দিতে এসেছিলাম। ডেপুটেশনে আমরা স্কুলের সার্বিক বিষয়ে ম্যাডামকে অবগত করাই এবং ম্যাডামের কাছে আমরা এই দাবি রাখি সংগঠনের পক্ষ থেকে যে দ্রুত যাতে স্কুলের যে অচল অবস্থা রয়েছে সেই অচল অবস্থা কাটানোর জন্যে শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন প্রশাসনের নিকট যাতে এই বিষয়টা দ্রুত অবগত করানো হয়, এই বিষয়টা আমরা ম্যাডামের কাছে ডেপুটেশনে আমাদের সংগঠনের পক্ষ থেকে দাবি হিসাবে রাখি। তিনি আমাদের আশ্বস্ত করেন যে আপনাদের দাবি ন্যায়সঙ্গত দাবি এবং এই দাবি আমি শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে খুব দ্রুত পাঠিয়ে দেব এবং তিনি আশ্বস্ত করেন যে খুব দ্রুত এই সমস্যার সুরাহা হবে। এই মর্মে আজকে আমাদের ডেপুটেশন ছিল আমাদের সংগঠনের পক্ষ থেকে।